মাহমুদ স্যার, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় 268 বছর পরে দীর্ঘ একটি জার্নি, এই দীর্ঘ সময় পরে এসে আবার এই দিনে 23শে জুন পলাশীর এই আলোচনাগুলো করছি। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে আসে, আমরা এই দিন আলোচনা করি, এখান থেকে আমরা ইতিহাসের খোরাক নেওয়ার জন্য চেষ্টা করি এবং বারবার আমরা ইতিহাস অধ্যয়ন করে নিজেদেরকে এই বার্তাগুলো আত্মস্থ করা এবং জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যে আমাদের সময়গুলো আবর্তিত হয় এবং আমাদের চিন্তা ভাবনাগুলো পূর্বের মতোই আবার ফেলতে পারি। এই উদ্দেশ্যেই পূর্বের ইতিহাস, এই ট্র্যাজেডিগুলো আমরা বারংবার অধ্যয়ন করা এবং জাতির সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করি। বাংলার এই ইতিহাস বা বঙ্গপ্রদেশের ইতিহাস এগুলো হাজার হাজার বছরের ইতিহাস। বঙ্গপ্রদেশের জন্ম অনেক গভীর ইতিহাসের গর্ভ থেকে, এবং এই বঙ্গপ্রদেশের ইতিহাসগুলো বিশ্লেষণ করলে এক সংগ্রামী ইতিহাস কাছাকাছি হয়ে গেছে। আমরা বেদনার সাথে উচ্চারণ করি, আবার স্বপ্ন নির্মাণের জন্য পলাশী উচ্চারণ করি। যে কারণে বলি, বাংলা কিংবা ভারতীয় উপমহাদেশ শুধু নয়, গোটা মুসলিম বিশ্বের ইতিহাসে পলাশী একটি উল্লেখযোগ্য শব্দ। পলাশী 1777 সালের 23 জুন সংঘটিত হল, কিন্তু এর পিছনের যে গল্প সেটি কবে থেকে? হ্যাঁ, আমরা জানি যে এই ভারতীয় উপমহাদেশে সুলতানি শাসন, এরপরে মোগল শাসন। মোগল সম্রাট আকবরের সময় যে দিনী ইলাহি প্রয়াস, এর মধ্য দিয়ে খানিকটা তাওহীদবাদের মধ্যে একটু শিরক, একটু বিদআত প্রবেশ করার চেষ্টা করে। এখান থেকে মূলত প্রথম ইমানিয়াতি চেতনায় ভুল ধরার প্রক্রিয়া। যদিও এই প্রক্রিয়াটি খুব বেশি মাঝটুকু লেভেলে সম্প্রসারিত হয়নি, কিন্তু বুদ্ধিজীবী মহলে এটি প্রভাবিত হয়েছিল এবং প্রভাবিত করেছিল। আমরা ইতিহাসের পরম্পরায় যদি পলাশীর ইতিহাসকে দেখি, তাহলে দেখব 1498 খ্রিস্টাব্দের কথা, যখন ভাস্কো দা গামা এসেছিলেন জলপথ আবিষ্কার করার কথা বলে নাম নিয়ে ভারতীয় উপমহাদেশে। তার মধ্য দিয়ে পর্তুগিজরা পরবর্তীতে বাণিজ্যে আসে। পর্তুগিজদের পাশাপাশি ডাচ, ডেনমার্ক, ফরাসি, ইংরেজ সবাই চলে আসে। এই সূত্রে মূলত প্রথম আমরা দেখি যে 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো, তিনি রাজা প্রথম জেমসের দূত হিসেবে নির্ভেজাল বাণিজ্যিক প্রপোজাল নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসলেন। টমাস রো কেন আসলেন? টমাস রোর আগে কিন্তু